এরপর লিমিটের যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে তোমার 12-এর সি নাম্বার, সরি 12-এর বি নাম্বারটা আগে দেখাই। 12-এর বি নাম্বার আমাদেরকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এইটাকে আমরা লা হসপিটাল দিয়ে করে ফেলতে পারি। লিমিট এক্স টেন্স টু জিরো উপরে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ মাইনাস জিরো ডিভাইডেড বাই ওয়ান। এখন এখানে এক্সের ভ্যালু জিরো বসাতে আমাদের কোনো প্রবলেম নেই, সো এটার অ্যান্সার হচ্ছে লন এ। এটা অল্টারনেট অ্যাপ্রোচও করতে পারো, ওই আইডিয়াটাও ভালো যে আমরা তো অলরেডি একটা ফর্মুলা জানি যেটা দেখতে এরকমই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। সো দেখো আমরা এই যে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্সকে এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লন এ। কেন লিখতে পারি দেখো, কারণ তোমার এ টু দি পাওয়ার এক্স এটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লনে। কেন? কারণ লনের সামনে যা থাকে সেটা লনের ভিতরে গেলে পাওয়ার হিসেবে উঠে যায়, আর ই আর লন ক্যান্সেল আউট হয়ে এখানে কি থাকে এ টু দি পাওয়ার এক্স। সো আমরা এইভাবেই লিখতে পারি। এখন এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে ডেফিনেটলি এক্স লনে টেন্স টু জিরো। আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কেমন, যে যেই জিনিসটা টেন্স টু জিরো সেটাই ই এর উপরে পাওয়ার হিসেবে আছে অ্যান্ড সেটাই ডিনোমিনেটরেও আছে। সো আমরা এই জিনিসটাকে এক্স টেন্স টু জিরো আর এক্স লনে টেন্স টু জিরো একই কথা। সো এটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, মানে তুমি চাইলে এখানে এক্স লনে টেন্স টু জিরো লিখতে পারো আর শুধু এক্স টেন্স টু জিরো লিখলেও হবে। আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স লনে। ফর্মুলা ম্যাচ করার জন্য আমরা জানি ই এর উপর যে পাওয়ার সেইটাই নিচে থাকলে ভালো হয়, বাট আমার তো আছে শুধু এক্স। আমি একটা লনে মাল্টিপ্লাই করলাম নিচে, আবার ওইটা ব্যালেন্স করার জন্য উপর একটা লনে মাল্টিপ্লাই করে দিলাম। এখন এই পোর্শনটা কি হয়ে গেছে ওয়ান। সো আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি ই টুক ওয়ান আর বাকি টুক লনে, সো আমার অ্যান্সার লনে। দেন আমরা 12-এর সি নাম্বার দেখি, এটাও সেম। 12-এর সিতে আমাদেরকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স। এটা ডিরেক্ট ফর্মুলা, বোঝাই যায় যে যেই জিনিসটা টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো মানেই সাইন এক্সও টেন্স টু জিরো, আর যে জিনিসটা টেন্স টু জিরো সেটাই পাওয়ারে আছে সেটাই ডিনোমিনেটরে আছে। ডিরেক্ট ফর্মুলার সাথে ম্যাচ করে ওয়ান লিখে দিতে পারো। আর অথবা তুমি একটু ফর্মালি করতে পারো যে লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড সিন্স এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো দ্যাটস ওয়াই জেড অলসো টেন্স টু জিরো। সো তুমি এটাকে নতুন করে লিখতে পারো লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, যেটা ডিরেক্ট আমরা ফর্মুলা মেমোরাইজ করছি, উইচ ইজ ওয়ান। এরপর আমরা 12-এর ডি নাম্বার দেখব। 12-এর ডিতে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি এক্স মাইনাস এ টু দি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আমরা এটা ডিরেক্টলি লা হসপিটাল ইউজ করবো, এখানে যেহেতু জিরো বাই জিরো আসবে। সো লা হসপিটাল ইউজ করলে উপর একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে এ টু দি পাওয়ার এক্স লনে মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স লনে, যা বাট এই মাইনাস এক্সটা আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান, সো এটা একটা প্লাস ওয়ান আর নিচে আসবে একটা ওয়ান ডিফারেন্সিয়েশন করলে। এখন এখানে এক্সের ভ্যালু জিরো বসাতে আমার কোনো প্রবলেম নেই, মানে এটা ভ্যালিড। সো এখানে আসবে তোমার এক্স টেন্স টু যদি জিরো দিই, সো এ টু এটা হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার জিরো আর লন এ। সো এ টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, সো আমি পাবো দুইটা লনে, সো টু লনে হচ্ছে আমার অ্যান্সার। এরপর 12-এর ডি এর পর আমরা 12-এর ই নাম্বার দেখব। 12-এর ই হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি ওভার এক্স হোল টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ। এটা আমাদেরকে করতে বলছে। সো এটা আমরা ওই যে ফর্মুলাটা আমরা পারি সেটার সাথে ম্যাচ করবো। আমরা জানি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান ওভার এক্স হোল টু দি পাওয়ার এক্স হচ্ছে ই। সো এটার সাথে যদি একটু ম্যাচ করি যে এইখানে আমার ওয়ান বাই সামথিং থাকতে হয়, আর সেই সামথিংটা কেমন, টেন্ডিং টু ইনফিনিটি। সো আমরা যদি ওয়ান বাই ওই ফর্মেটে আনতে চাই তাহলে দেখো এটাকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই বি, রাইট, এই ফর্মুলার সাথে ম্যাচ করানোর জন্য। আবার এখানেও দেখো যেই জিনিসটা টেন্ডিং টু ইনফিনিটি সেইটাই এইখানে থাকে। সো এইখানে টেন্ডিং টু ইনফিনিটিটা মানে এই যে নিচে কোন টার্মটা আছে এক্স বাই বি। আর কেন এটা টেন্ডিং টু ইনফিনিটি, কারণ এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় এক্স বাই বিও ডেফিনেটলি টেন্ডিং টু ইনফিনিটি। এখানে ওরা বলে দিচ্ছে যে এ আর বি দুইটাই পজিটিভ। ওকে, সো আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স বাই বি টেন্স টু ইনফিনিটি। তো যে জিনিসটা টেন্ডিং টু ইনফিনিটি সেইটাই এখানে ওয়ানের নিচে আছে, আর অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা সেটাই এখানে পাওয়ারেও থাকতে হবে। সো পাওয়ারেও এখানে থাকলো, বাট আমার তো পাওয়ার আছে এক্স বাই এ। সো এটা ব্যালেন্স করার জন্য আমি এখানে বি বাই এ মাল্টিপ্লাই করলাম, কারণ দেখো বি আর বি কাটা এক্স বাই এই থাকে। সো আমরা একটু জিনিসটাকে মডিফাই করে ফেললাম। সো এখন এই পোর্শনটা তাহলে কী ফর্মুলা, এটাই হচ্ছে ই, রাইট। সো এইটুককে আমরা লিখতে পারি ই, আর এইটার হোল টু দি পাওয়ার কত, বি বাই এ।
রাইট? সো আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যান্সার ই টু দি পাওয়ার বি বাই এ। ওকে, সো অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার বি বাই এ। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর 12-এর ই এর পর আমরা 12-এর তোমার জি নাম্বার দেখব। 12-এর জি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e to the power ax minus cosine ax divided by e to the power bx minus cosine bx. We can simply use LaHospital's rule. So limit x tends to 0, 0 by 0 তুমি ভেরিফাই করে দেখতে পারো। সো উপরে যদি ডিফারেন্সিয়েশন করি a to the power ax প্লাস a sin ax ডিভাইডেড বাই নিচে আসবে a, আচ্ছা এখানে একটা ইচ আছে, ওকে। সো আর নিচে আসবে হচ্ছে বি ই টু দি পাওয়ার বি এক্স প্লাস বি সাইন বি এক্স। ওকে, আচ্ছা এখন যদি আমরা এখানে এক্সের ভ্যালু 0 বসে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এক্সের ভ্যালু 0 বসালে উপর আসবে এ ই টু দি পাওয়ার 0 প্লাস 0 ডিভাইডেড বাই বি ই টু দি পাওয়ার 0 প্লাস 0, দ্যাট ইজ এ বাই বি। সো অ্যান্সার হচ্ছে এ ওভার বি। আর এরপর আমরা দেখব 12-এর 13-এর এ নাম্বার। এই সিরিজ টাইপের ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট। লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব। তোমাকে এখানে এই কয়েকটা সিরিজ মনে রাখতে হবে, যেমন ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারসের সামেশন কত, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সামেশন কত, n into n plus 1 2n plus 1 divided by 6। আর ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশন কত, which is n into n plus 1 divided by 2 whole square। ওকে, সো আমরা এখন তোমার এখানে n টেন্স টু ইনফিনিটি, এটা উপরেরটাকে আমরা একটা সিরিজ হিসেবে সিরিজের সাম হিসেবে লিখতে পারি এই ফর্মুলাটা, সেকেন্ডটা যে n into n plus 1 2n plus 1 ডিভাইডেড বাই 6, আর এখানে একটা n কিউব আছে। আচ্ছা এখন দেখো প্রত্যেকটা থেকে আমি যদি একটা করে n কমন নেই, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n কমন নাও, পরেরটা থেকে একটা n কমন নাও, তারপরেরটা থেকে আরেকটা n কমন নাও, n কিউব, তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 বাই n আর 2 প্লাস 1 বাই n ডিভাইডেড বাই 6 n কিউব। এই n কিউব কাটা। সো আমরা এখান থেকে কী করতে পারি দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তো সো এখানে আছে 1 প্লাস 1 বাই n আর আছে এখানে 2 প্লাস 1 বাই n। এটা ওই যে ইনফিনিটির ম্যাথ, তো সো আমরা উপরে নিচে n এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে ডিভাইড করছি, মানে উপরে নিচে n কিউব দিয়ে ডিভাইড করছি, এভাবেও চিন্তা করতে পারো। আচ্ছা এখন n এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, এই টার্মটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। সো উপরে তোমার থাকবে 2 আর নিচে থাকবে 6, দ্যাট ইজ 1/3 হচ্ছে তোমার অ্যান্সার। আর দেন 13-এর বি নাম্বার এরকম দিছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n to the power 4 সামেশন অফ আর কিউব ডিভাইডেড বাই আর এটা হচ্ছে আর ইকুয়ালস 1 থেকে n, মানে এটা মিন করে যে 1 থেকে স্টার্ট করে n পর্যন্ত সব কিউবিক নাম্বারের সামেশন। এই নোটেশনটাকে বলা হয় সামেশন বা সিগমা নোটেশন, ঠিক আছে? এইটার কথাই বোঝাচ্ছে এই টার্মটা দিয়ে। সো আমরা এটার ফর্মুলা তো অলরেডি জানি যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে, একটু আগে লিখে দিলাম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, মানে n স্কোয়ার প্লাস n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো দেখো এটা যেহেতু একটা টেন্স টু ইনফিনিটির ম্যাথ, তোমার উপরে নিচে কী দিয়ে ডিভাইড করতে হবে, n এর হাইয়েস্ট পাওয়ার। সো তোমার n এর হাইয়েস্ট পাওয়ার কত, টু দি পাওয়ার 4। সো নিচে টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে থাকবে জাস্ট একটা 4, আর উপরে n টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে থাকবে এখানে 1, আর ভিতরে n স্কোয়ারটাকে যদি ব্র্যাকেটের ভিতরে পাঠাও তাহলে এটা 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার। সো এখানে যখন অ্যাপ্লাই করবো n টেন্স টু ইনফিনিটি, এটা কী হয়ে যাবে 0। সো আমাদের থাকবে 1 ইন্টু 1 প্লাস 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, উইচ ইজ জাস্ট সিম্পলি 1/4। দেন 13-এর বি এর পর আমরা এবার 13-এর সি নাম্বারটাও একটু দেখি। লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস n ইন্টু n প্লাস 2 ডিভাইডেড বাই, এই সিরিজটা একটু আলাদা।
সো এই টাইপের সিরিজে আমরা মানে সামেশন কীভাবে বের করব, মানে এখানে যদি জিনিসটাকে চিন্তা করো এইভাবে চিন্তা করতে পারো, যেটা হচ্ছে সামেশন অফ অল r into r plus 2 where the value of r starts from 1 and ends at n. সো এইটা আমরা কীভাবে ফর্মুলা বের করতে পারি, দেখো সিগমা নোটেশনের কিছু প্রপার্টি আছে, যেমন এটাকে তুমি ভিতরে লিখতে পারো এইভাবে r স্কোয়ার প্লাস 2r লিখলাম। এবার তুমি এটাকে স্প্লিট করতে পারো, r ইজ ইকুয়াল টু 1 থেকে n r স্কোয়ার প্লাস আর কনস্ট্যান্ট টার্মটা সিগমা নোটেশনের বাইরে রাখতে পারো। সো এখানে r ইকুয়ালস 1 থেকে n জাস্ট r। তাহলে দেখো প্রথমটা কী মিন করে, যে 1 থেকে n পর্যন্ত সবার স্কোয়ারের সাম, সেটা আমরা ফর্মুলা ডিরেক্ট জানি, ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস পরেরটা কি ইন্ডিকেট করে, পরেরটা ইন্ডিকেট করে 1 থেকে n পর্যন্ত সবার নর্মাল সাম, সো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো আমরা যদি এটাকে এলসিএম করে ফেলি 6, তাহলে n ইন্টু n প্লাস 1 উই ক্যান টেক কমন, আর এটা তো অ্যাকচুয়ালি থাকবে না, সো n ইন্টু n প্লাস 1 হচ্ছে কমন। সো আমরা এখান থেকে লিখতে পারি 2n প্লাস 1 প্লাস 6 আর কি, প্লাস 6। ওকে, সো এটাকে একবারে লেখা যায় n ইন্টু n প্লাস 1 2n প্লাস 7 ডিভাইডেড বাই 6। ওকে, সো আমরা এইটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের তাহলে সিরিজটার সামেশন। সো আমাদের ম্যাথটা তাহলে এখন এরকম হয়ে গেল যে লিমিট n টেন্স টু ইনফিনিটি অফ এত ডিভাইডেড বাই n কিউব, আর এখানে ওই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, সো উপর নিচে n কিউব দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে সব জায়গায় নিচে n আছে সেগুলো কি হয়ে যাবে 0, সো 1 ইন্টু 1 প্লাস 0 2 প্লাস 0 আর নিচে হচ্ছে 6, সো অ্যান্সার হচ্ছে 1/3। ওকে, 13 সি এর পর এরপর হচ্ছে এখন আমরা একটু দেখব যে ডিফারেন্সিয়েশনের বেসিক আইডিয়া কি। অনেক সময় এরকম কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ ইউজিং মেইন প্রিন্সিপাল, মানে ডিফারেন্সিয়েশনের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি। সো ডিডিএক্স অফ সাম ফাংশন এফ অফ এক্স, এটা মিন করে যে তুমি ওই ফাংশনটায়, এটা আমি ওই যে আগে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতে এক্সপ্লেন করছি অনেকবার, যে একটা ফাংশন যদি থাকে, এনি একটা ফাংশন, সাপোজ এটা একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, সো ডিফারেন্সিয়েশন ইন্ডিকেট করে যে তুমি এখানে যে কোনো একটা জায়গা নিবা, ধরো এটা হচ্ছে তোমার এক্স। ওকে, সো ডিফারেন্সিয়েশন ইন্ডিকেট করে তুমি এই এক্স থেকে হালকা একটু সামনে আগাও, কতটুক, এইচ অ্যামাউন্ট, হালকা একটু সামনে আগাও। সো এই যে এক্সের হালকা একটু চেঞ্জ করলা এইচ অ্যামাউন্ট, সেটার জন্য তোমার ওয়াইয়ের চেঞ্জ কতটুকু হয়েছে, এইটুক, এই যে এই লাইনটা, ঠিক আছে। এইখানে এই পয়েন্টটার অর্ডিনেট যদি ওয়াই হয় বা এফ অফ এক্স হয়, তো এফ অফ এক্স, এটা কত হবে, এটা হবে এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে তোমার এখানে এক্সের টাইনি চেঞ্জ এইচের জন্য ওয়াইয়ের চেঞ্জটা কতটুকু হয়েছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। সো ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে এই রেশিওটা, যে এক্সের টাইনি চেঞ্জের জন্য তোমার এক্সে ওয়াইয়ের যে চেঞ্জ বা ফাংশনের ভ্যালুর যে চেঞ্জ, সেই রেশিওটা কত। আর সেই রেশিওটা কত শুধু সেটাই না, এই চেঞ্জটা অলমোস্ট জিরো হতে হবে, মানে আমাদেরকে খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিতে হবে, মানে একটা পয়েন্ট এখানে আরেকটা এখানে একদম পাশে, এবং কত কাছে সেটার কোনো ইয়া নাই, মানে কোনো নির্দিষ্ট ডেফিনেশন নাই। সো এখানে আমাদের এইচকে একদম অলমোস্ট জিরো করতে হবে, একদম ডিরেক্টলি জিরো করলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে, রাইট। সো এটা আমরা লিমিটের আইডিয়া ইউজ করে এটাকে অলমোস্ট জিরোর কাছে নিব, তখন ওই রেশিওটা কত আসে আমরা অ্যাকুরেটলি মেজার করি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন প্রিন্সিপাল। সো আমরা মেইন প্রিন্সিপাল ইউজ করি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ডিরাইভ করি, যেমন লিমিট, যেমন ধরো ডিডি এক্স অফ, যদি একটা প্রুফ করে দেখাই, ধরো ডিডি এক্স অফ সাইন এক্স কেন কজ এক্স। সো এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এইচ সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, রাইট। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। সো এখানে লিমিট এইচ টেন্স টু 0, ওকে, আর উপরে দেখো এটা একটা এখন নর্মাল লিমিটের ম্যাথ, sin x plus h minus sin x, that is sin c minus sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2। আর আমরা জানি যে এই sin h by 2 এর নিচে একটা h by 2 থাকলে আমরা এটাকে একটা ফর্মুলায় আনতে পারি। সো এই সেগমেন্টটা হয়ে যাবে 1 যখন তুমি h is equal to h tends to 0 বলবা, তখন এটা হচ্ছে 1, আর এইটা তখন অলমোস্ট কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তখন cos x থাকবে জাস্ট। সো এই হচ্ছে আমার মেইন প্রিন্সিপাল ইউজ করে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বের করা। ওকে,
আর আমরা এখানে বইয়ের একটা ম্যাথ করে দেখাই, এক্সারসাইজ এক্সারসাইজ 9-এর সি, 9-এর সিতে আমরা 9-এর সিতে আমরা এক্সাম্পল 2 নাম্বারটা আগে দেখি। এক্সাম্পল 2তে আমাদেরকে বলছে যে ফাইন্ড দি ডেরিভেটিভ অফ সাইন স্কোয়ার এক্স অর ফার্স্ট ডিফারেন্সিয়াল অফ সাইন স্কোয়ার এক্স অর ডিফারেন্সিয়েট সাইন স্কোয়ার এক্স অ্যাট সাইন স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন বের করো অ্যাট এক্স ইকুয়ালস এ। মানে তোমাকে বেসিক্যালি এইটা বের করতে বলছে যে ডিডি এক্স অফ এফ অফ এক্স বের করো। ধরো সেটা কত আসলে এফ প্রাইম এক্স, সো এটা এক্স ইকুয়ালস এতে বের করতে হবে, মানে তোমার এফ প্রাইম এর ভ্যালু বের করতে হবে, মানে তুমি আগে ডিফারেন্সিয়েট করবা দেন এক্স এর ভ্যালু এ বসাবা। আচ্ছা, সো এটা মেইন প্রিন্সিপাল ইউজ করে বের করতে বলছে। আমরা তো এটা এমনিতে ডিফারেন্সিয়েট করতেই পারি যে এটা এফ প্রাইম এক্স মানে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 সাইন এক্স কজ এক্স, বাট ওইভাবে না, আমাদের এবার করতে হবে মেইন প্রিন্সিপাল ইউজ করে। সো মেইন প্রিন্সিপাল ইউজ করে কীভাবে করবো? মেইন প্রিন্সিপাল ইউজ করে এটা করার জন্য আমাদের লিমিটের ডেফিনেশনে যেতে হবে যে এইটার ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স এটা কী মিন করে। এটা মিন করে লিমিট এক্স টেন্স টু জিরো, তুমি একবার ফাংশনের ভিতরে মানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবা, মানে সাইন স্কোয়ার এক্স প্লাস এইচ মাইনাস একবার এক্সের জায়গায় এক্সই বসাবা, আর নিচে হচ্ছে এইচ। এখন উপরে এটাকে ক্যালকুলেট করো, অনেকভাবেই ক্যালকুলেট করা যায়। সাইন স্কোয়ারকে লিনিয়ার একটা কিছুতে নিয়ে আসার ট্রাই করি আমরা। লিনিয়ার কিছুতে আনার জন্য এটাতে অ্যাকচুয়ালি হাফ এনে দেন 2 সাইন স্কোয়ার এক্স প্লাস এইচ লেখা যায়, আর মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স লেখা যায়। এখন এটা আমরা কজে নিয়ে যেতে পারবো, আর কজে যদি নিয়ে যাই লিমিট এক্স টেন্স টু জিরো মানে হাফ, কজে নিতে চাইলে 1 মাইনাস কজ এক্স প্লাস এইচ, 1 মাইনাস কজ 2x প্লাস 2h, কারণ অ্যাঙ্গেলটা ডাবল হয়, আর এর পরেরটা হবে মাইনাস 1 প্লাস কজ 2x, ওকে, ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, 1 আর মাইনাস 1 কাটা, আর এখানে তারপর কি থাকতেছে কস সি মাইনাস কস ডি। সো এটাকে আবার আমরা একটা ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারবো, হাফ কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, সাইন ডি মাইনাস কস সি মাইনাস কস ডি হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই 2। সো এটা সাইন তোমার ডি মাইনাস সি দ্যাট ইজ 2h মাইনাস 0 বাই 2 হবে, সো এটা হবে জাস্ট এইচ, ওকে। আর এখানে আছে এইচ, হাফ হাফ কাটা। এখন দেখো সাইন এইচ বাই এইচ কত, তুমি এটা জানো, সাইন এইচ বাই এইচ হচ্ছে সিম্পলি 1, মানে যখন এইচ টেন্স টু 0, আর এখানে যদি 0 বসাও এইচের ভ্যালু তাহলে সাইন 2x কত, সাইন 2x প্লাস এইচ কত, জাস্ট সাইন 2x। আচ্ছা, লিমিটের অনেক ম্যাথ এরকম দিতে পারে যে এখানে অ্যাকচুয়ালি কোনো আনডিফাইন্ড ভ্যালু আসে না। ধরো লিমিট এক্স টেন্স টু 5 এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 7। এখন এটা দেখে ঘাবড়ানো যাবে না, তুমি যখনই একটা লিমিটের ম্যাথ পাবা ফার্স্টেই দেখবা ওই ভ্যালুটা বসালে আদৌ আনডিফাইন্ড আসে কিনা, যদি না আসে তাহলে ওইটাই অ্যান্সার, আচ্ছা এটাই অ্যান্সার তখন, ওকে। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে ডিফারেন্সিয়েশনটা বের করছি সাইন 2x, যেটা এখানে আসছিল 2 সাইন এক্স কজ এক্স হুইচ ইজ সাইন 2x, আর আমাদেরকে বলছে যে অ্যাট এক্স ইকুয়ালস এ, সো অ্যাট এক্স ইকুয়ালস এ ডিডি এক্স অফ সাইন স্কোয়ার এক্স হবে, মানে সাইন 2x এক্সের জায়গায় এ বসাও, সো এটা হবে সাইন 2a। ওকে, আর লাস্ট ওয়ান আমরা, আচ্ছা আরও দুইটা দেখাই। ধরো বলছে যে মেইন প্রিন্সিপাল ইউজ করে ডিডি এক্স অফ সেক টু এক্স বের করো, মানে ডিডি এক্স অফ সেক টু এক্সের ফর্মুলা বের করো মেইন প্রিন্সিপাল ইউজ করে। কীভাবে করবো? লিমিট এইচ টেন্স টু 0, মেইন প্রিন্সিপাল বললে অবশ্যই তোমার এইভাবেই করতে হবে, সেক এক্সের জায়গায় একবার এক্স প্লাস এইচ বসাও আর একবার জাস্ট সিম্পলি এক্স বসাও। আচ্ছা, এটা সেক 2x হবে। আচ্ছা, এরপর তুমি এটাকে যেভাবে পারো শর্ট করো, সো সেক এগুলোকে কজে নিয়ে যাও, 1 বাই কস 2x প্লাস 2h মাইনাস 1 বাই কস 2x ডিভাইডেড বাই h, লিমিট h টেন্স টু 0। এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কস 2x প্লাস h 2h, আর হচ্ছে এখানে একটা h, আর এখানে থাকবে কস 2x মাইনাস কস 2x প্লাস 2h। কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা উপরে, সো আমরা অ্যাপ্লাই করি কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 ডিভাইড বাই এইচ কস 2x প্লাস 2h।
এইচ এই সাইন এইচ বাই এইচ এটা কী হয়ে যাবে 1, ওকে। সো এখানে আমরা যদি এইচ এর ভ্যালু 0 বসে ওইটা হবে 1, আর এখানে থাকবে 2 sin 2x বাই cos 2x, আর আরও একটা cos 2x, কারণ এখানে এইচ এর ভ্যালু 0 বসালে এটা জাস্ট cos 2x। সো এখান থেকে লেখা যায় 2 tan 2x sec 2x। দেখো এটাই কিন্তু হওয়ার কথা। আমরা যদি চেন রুল ইউজ করতাম, sec x এর ফর্মুলা হচ্ছে sec x tan x, সো sec 2x tan 2x, অ্যান্ড ফর চেন রুল এটা যেহেতু x না 2x, তাই আবার এটা 2, ওকে। অ্যান্ড দেন আরেকটা দেখাই লাস্ট, আমাদেরকে বলছে ইউজিং মেইন প্রিন্সিপাল at x equals a ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার mx, মানে ddx অফ a টু দি পাওয়ার mx বের করবো। সো লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার mx প্লাস h, x এর জায়গায় x প্লাস h, মাইনাস e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই h, লিমিট h টেন্স টু 0, এটা h e টু দি পাওয়ার mx প্লাস mh কে এভাবে লেখা যায় e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh। e টু দি পাওয়ারের যে ফর্মুলা e টু দি পাওয়ার a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার b। আচ্ছা, দেন লিমিট h টেন্স টু 0, এখান থেকে e টু দি পাওয়ার mx কমন নিতে পারি, তো e টু দি পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই h। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এরকম একটা ফর্মুলা জানি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস 1, সামথিং টেন্স টু 0 সেটাই পাওয়ার, সেটাই ডিনোমিনেটর। বাট এখানে সামথিং টেন্স টু 0 মানে h টেন্স টু 0 হলে তো অবভিয়াসলি mhও টেন্স টু 0, এটা লিখলেও হয় না লিখলেও হয়, বাট পাওয়ার যেটা আছে নিচে কিন্তু সেটা নাই। সো এটা রাখার জন্য আমি একটা m দিলাম আর আরেকটা m ব্যালেন্স করলাম উপরে মাল্টিপ্লাই করে। সো এই পোর্শনটা আমাদের 1, সো এখান থেকে আমরা পাবো m e টু দি পাওয়ার mx, যেটা চেন রুল করেও আসতো। অ্যান্ড x ইকুয়ালস a তে কত হবে, এটা m e টু দি পাওয়ার m a, সো এটাই আমাদের আনসার। সো এই হচ্ছে আমাদের তোমার মেইন প্রিন্সিপাল ইউজ করে ডিফারেন্সিয়েশন করা, আর যেটা হচ্ছে লিমিটের আইডিয়া ইউজ করে অ্যাকচুয়ালি, ওকে।